অ্যাক্ট্রেসের জীবনে ক্রিটিসিজম সারাক্ষণ থাকে। ইনফ্যাক্ট আগে আমার কম ছিল, মানে আগে খুব কম আমাকে নিয়ে ক্রিটিসাইজ করা হতো, এখন অনেক বেশি করা হচ্ছে। কারণ ওয়ান্স ইউ আর সাকসেসফুল তো তোমাকে নিয়ে লোকে ক্রিটিসাইজ করবে না এটা হতে পারে না। অ্যান্ড আই থিঙ্ক তোমাকে ইমপ্রুভ করার জন্য, তোমাকে গ্রো করার জন্য তোমাকে ক্রিটিসাইজগুলোকে নিতে হবে, মানে ক্রিটিসাইজগুলোকে শুনতে হবে অ্যান্ড সেটাকে ইমপ্রুভ করতে হবে। এইটা নাকি ইগনোর করে চলে গেলাম বা যা হবে দেখা যাবে, এই অ্যাটিটিউডটা আই থিঙ্ক খারাপ। আই থিঙ্ক যারা তোমাকে ভালোবাসে তারা ডেফিনেটলি তোমার ভালোটাকে পছন্দ করবে, আর যারা তোমাকে আরও বেশি ভালোবাসে তারা তোমাকে সারাক্ষণ ক্রিটিসাইজ করবে। সচিন তেন্ডুলকার মাস্টার ব্লাস্টার দেব হলো সুপারস্টার। আই লাভ ইউ, খুব ভালোবাসি। আই লাভ ইউ। পাগলু 2 এই প্রথম বাংলা ছবি, সিকুয়েল বলবো না কিন্তু পার্ট 2 হচ্ছে, তো সেখান থেকে আই এম প্রাউড কে 10 বছর পর যদি কোনো হিস্ট্রি হয় বাংলা ছবিকে নিয়ে, সেখানে যদি সিকুয়েলের নাম আসে সেখানে আমার বা কোয়েলের নামটাও আসবে। কারণ উই আর দ্য পারসন, উই আর দ্য অন স্ক্রিন কাপল যাদের ছবিটা আবার সিকুয়েল হয়েছে, তো সেখান থেকে ডেফিনেটলি আই এম হ্যাপি। একটা জিনিস ক্লিয়ার করে নিই যে মানে স্টোরিটা একদমই আলাদা, মানে দু রকমের স্টোরি ছিল। পাগলু অ্যান্ড পাগলু 2 দুটো আলাদা গল্প, অ্যান্ড দুটো প্রেজেন্টেশনটা কমপ্লিটলি আলাদা। যেটা আমার পাগলুতে মনে হয়েছিল, আমি অনেকবারই বলেছি, পাগলুতে আমার গল্পটা মনে হয়েছিল কি গল্পটা আরও একটু ভালো হতে পারে বা গল্পটা আর একটু ভালো হতে পারত। বাট পাগলু 2 যেটা প্লাস পয়েন্ট হচ্ছে এর গল্পটা মানে কমপ্লিটলি মানে আউট অ্যান্ড আউট কমেডি একটা সাবজেক্ট, যেখানে সব কিছু আছে, একদম প্রপার পার্সেন্টেজে আছে। তো সেখান থেকে পাগলু 2 আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম। তুমি মহাদেব আর আমি ঝিঙ্কু। কোয়েল ডেফিনেটলি খুব ভালো পার্ট করেছে, সবসময় ভালো কাজ করে। পাগলু 2তে আলাদা করে বলবো না, বাট ডেফিনেটলি শি হ্যাজ গ্রুম অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, মানে প্রত্যেকটা ছবিও মানে হয় না নিজেকে আরও উপরে নিয়ে যাচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, অ্যান্ড শি হ্যাজ ডান এ সুপার জব। রনিদা, আই থিঙ্ক রনিদা হচ্ছে রজতাভ দত্ত, আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা অ্যাসেট। এই পৃথিবীতে আমার মেয়ের থেকে ভালো আমি আর কাউকে বাসি না। সে যদি কাউকে পছন্দ না করে আমি মেরে বালি চাপা দিয়ে দিই, আর যদি কাউকে ভালোবাসে গায়ে থেকে বালি ছেড়ে তাকে তুলে আনি, পুরোটা অঙ্ক। টোটাদা, মানে টোটাদার সঙ্গে আমি 2-3টে ছবি করেছি। টোটাদা এই ছবিতে জাস্ট ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে, মানে হি হ্যাজ প্লেড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য ফিল্ম, অ্যান্ড হি ইজ টু গুড। তুই কি ভেবেছিস এসব ম্যাচিং করা গাড়ি, ম্যাচিং করা লোক সব আমার? আমার অত বাজেট নেই ভাই। সব মিলিয়ে টাচুট এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। এবারে আপনারা আমাদের সিনেমা হলে আসুন, এরকমভাবে বসুন রেলা নিয়ে, আর ছবিটাকে দেখুন, আর দেখে প্লিজ এনজয় করবেন। খুদা জানে, খুদা জানে, খুদা জানে।